আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদার আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের জন্য রয়েছে আজকে খুবই সহজ আর খুবই মজাদার চকলেট স্পঞ্জি কেকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। ফার্স্টে আমি কেকের ব্যাটারটা রেডি করব। এর জন্য এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি নর্মাল তাপমাত্রার। ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে এগুলো নামিয়ে রাখবেন। এরপর আমি এখানে সামান্য করে লবণ দিয়ে নিলাম। আরও দিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে আইসিং সুগারও ইউজ করতে পারেন। এখন আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এটি মিক্স করে নিচ্ছি যাতে করে চিনিগুলো ভালোভাবে গলে যায়। আপনারা চাইলে এখানে বিটারও ইউজ করতে পারেন। চিনিগুলো কিন্তু সম্পূর্ণ মিশিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চকলেট এসেন্স দিয়ে দিয়েছি আর দিয়ে নিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ রান্না করা রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এখন আমি হ্যান্ড উইচ দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এগুলো মিক্স করা শেষ। এখন আমি এর মধ্যে আরও দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চকলেট। এখানে আমি ডার্ক চকলেটকে গলিয়ে নিয়েছি। এগুলো ভালো করে এখন মিক্স করে নিচ্ছি আবার। এখন আমি গুঁড়ো উপাদানগুলো দেওয়ার জন্য একটি চালনি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডারটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। 1 কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি এখানে ময়দা। অবশ্যই ময়দা ইউজ করতে হবে, আটা ইউজ করা যাবে না। ভালো করে ছেড়ে নিচ্ছি। এতে করে কেকের ব্যাটারটা খুবই স্মুথ হবে আর কেকটা অনেক স্পঞ্জি হবে। আলতো হাতে আমি ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। আর আমি এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধও দিয়ে নিচ্ছি। ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু এটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু রেডি। আমি যেই মোল্ডের মধ্যে এই কেকটা রেডি করব, মোল্ডটা ভালো করে রেডি করে নিয়েছি। এখানে আমি লেখালেখির যে কাগজ আছে তা দিয়ে এখানে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন কেকের ব্যাটারটা দিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে আপনারা দেখেই বুঝে নেন। এটি বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। এখন জাস্ট আমি ট্যাপ করে নিচ্ছি। অন্যদিকে একটি হাঁড়ি আমি 10 মিনিট হাই হিটে প্রি হিট করে নিয়েছি আর কেকটা দিয়ে নিয়েছি এর মধ্যে। এটি 45 মিনিট সময় লেগেছে আমার। আপনাদের ক্ষেত্রে সময়টা একটু বেশি বা কমও লাগতে পারে, তবে 30 মিনিট পর অবশ্যই চেক করে নেবেন। এখন এটি নামিয়ে নিয়ে আমি ঠান্ডা হওয়ার পর স্লাইস করে কেটে নিয়েছি 3টি স্লাইস করে। আর চুলার আঁচটা অবশ্যই লোয়ার মিডিয়ামের মাঝখানে রাখবেন। অন্যদিকে আমি এখানে ক্রিমটা রেডি করে নিচ্ছি। আর হুইপড ক্রিম রেডির রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। জাস্ট আমি এখানে 1.5 কাপ পরিমাণ ভিভো হুইপড ক্রিম নিয়ে বিটার মেশিন দিয়ে বিট করে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি চকলেট মিশিয়ে নিয়েছি। ডার্ক চকলেট আমি গলিয়ে এরপর এখানে ইউজ করেছি। আমি যেখানে কেকটা সেট করব এর মধ্যে কিন্তু চারপাশে আমি কাগজের টুকরো কেটে নিয়েছি, এতে করে ক্রিমটা চারপাশে লেগে যাবে না। আর এর মধ্যে থেকে একটি স্লাইস আমি এভাবে নিয়ে এখানে রেখে দিয়েছি। আর এখন সুগার সিরাপ চারিদিকে ভালোভাবে দিয়ে নিচ্ছি। যেহেতু এটি স্পঞ্জি কেকের মধ্যে কিন্তু সুগার সিরাপ ভালো করে দিতে হয়, না হলে কিন্তু এটি হার্ড হয়ে যায়। আর এভাবে করে আপনারা সুগার সিরাপ দেওয়ার কারণে কিন্তু কেকটি কমপক্ষে 5 থেকে 7 দিন আপনারা নর্মাল ফ্রিজে
এটি সংরক্ষণ করতে পারবেন। কেকটা কিন্তু একদম সফট থাকবে। এরপর রেডি করা ক্রিমগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। আর এই সুগার সিরাপের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কও দিয়ে রাখবো। তাছাড়া চকলেট কেকের এই চকলেট ক্রিমের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা ওটিও দেখে নিতে পারেন। খুবই ইজি। আর কেকেরও কিন্তু বেশ কয়েকটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। আমি সব কিছুই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এভাবে করে আমি চারপাশে ক্রিমগুলো লাগিয়ে নিয়েছি। আর এখন আরেকটি স্লাইস আমি এর মধ্যে বসিয়ে দিয়ে সেমভাবে আমি সুগার সিরাপ দিয়ে এরপর এর উপর আবার ক্রিম দিয়ে আমি ভালো করে ফোল্ড করে নিব। এই কেকটা কিন্তু রেডি করা একদম ইজি, সময় একদমই কম লাগে আর খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা বাসায় ট্রাই করলে এরপরই বুঝতে পারবেন। এভাবে করে আমি সবগুলা স্লাইস একে একে দিয়ে এরপর চারপাশে ক্রিম দিয়ে কেকটা কভার করে নিব। আর বাচ্চাদের কাছে কিন্তু এই কেকটা খুবই পছন্দের, যেহেতু এটি চকলেট কেক। বাচ্চারা কিন্তু এমনিতেই চকলেট কেকের প্রতি একটু দুর্বল। আপনারা চাইলে এটি বার্থডে কিংবা অ্যানিভার্সারিতেও রেডি করতে পারেন। আমার 3 নাম্বার স্লাইসটাও কিন্তু দেয়া শেষ। এখন জাস্ট আমি ক্রিম দিয়ে ভালো করে কভার করে নিব। আর এখন আমি এটি ভালো করে একটু ফিনিশিং আনার জন্য জাস্ট এভাবে করে একটু করে ফিনিশিং করে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যে কিংবা আপনারা যে কোনো কিছু দিয়ে এটি ফিনিশিং করে নিতে পারেন, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর এখন আমি চারপাশ থেকে কাগজগুলো সরিয়ে নিব। আর যেখানে ক্রিম লেগে আছে টিস্যু পেপার দিয়ে একটু করে মুছে নিব। কাগজগুলো অবশ্যই দেওয়া ট্রাই করবেন, এতে করে খুবই ইজিভাবে কেকটা কিন্তু ডেকোরেশন করা যায়। আর আমি এখানে ডেকোরেশন করার জন্য কী কী নিয়েছি আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আর এখন জাস্ট আমি সিম্পলভাবে এটি এভাবে করে কয়েকটা ফ্লাওয়ার এঁকে জাস্ট ডেকোরেশন করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঠিকই সাজিয়ে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিচ্ছি। চারপাশে এভাবে করে আমি ফ্লাওয়ার এঁকে নিয়েছি। আর এখন নিচে বর্ডারে আমি একটু করে জাস্ট সৌন্দর্যের জন্য এভাবে করে আর কিছুটা ফুল দিয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা ফুলের মাঝখানে একটি করে সুগার বল দিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা চকলেটকে জাস্ট এভাবে করে একটু গুঁড়া করে নিয়েছি। আর কিছুটা চকলেট গ্রেট করে উপরে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটিকে সাজিয়ে নেবেন। এই কেকটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে আমি বিদায় নিচ্ছি। এরপর আমন্ত্রণ জানিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।